আসসালামু আলাইকুম। আমি লিখন ইনফো টিমের পক্ষ থেকে লিখন ফটোশপের বাংলা টিউটোরিয়ালে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে একটা ছবির উপরে সকল প্রকারের অটো কারেকশনগুলোকে ফেলা যায়, এবং এই জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমাকে ফটোশপে চলে যেতে হবে এবং ফটোশপে যাওয়ার পরে আমি আপনাদের বোঝানোর জন্য এখানে একটা ছবি নিয়ে রেখেছি, এবং ছবি নেওয়ার পরে আমি কতগুলো এখানে লেয়ারও নিয়ে রেখেছি, যেন আমি যে লেয়ারে কাজ করতেছি সেই সব লেয়ারের কাজগুলো যেন আমি আপনাদের সহজে বোঝাইতে পারি। এই জন্য তো আজকে আমরা দেখব যে অটো টোন কিভাবে দেয়, অটো কন্ট্রাস্ট কিভাবে দেয়, অটো কালার কিভাবে দেয়, এবং ব্রাইটনেস এবং কন্ট্রাস্টের সামঞ্জস্যপূর্ণটা কিভাবে রাখা যায় একটা ইমেজে। তো এই জন্য আমি যে কাজগুলো করব সেই লেয়ারগুলো বাদে অন্য লেয়ারগুলো আমি আনচেক করে দেবো, অর্থাৎ যে লেয়ারে কাজ করবো শুধু সেই লেয়ারটাই রাখবো। অর্থাৎ এই কাজটা করার জন্য আমাকে এইখানে এই আইগুলো আনচেক করে দিলাম, অর্থাৎ আমি যদি এখন অটোটোনের কালার কাজটা করি তাহলে শুধু অটোটোনটাই এখানে প্রদর্শিত করবে। এই জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমাকে চলে যেতে হবে ইমেজ মেনুতে। ইমেজে যাওয়ার পরে আমি এখানে এই যে অপশনগুলো দেখতেছি, যে অটো টোন, অটো কন্ট্রাস্ট এবং অটো কালার, এখানে তিনটা আছে, এবং এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আমি যখন ব্রাইটনেস এবং কন্ট্রাস্টের কাজটা করব তখন এটা আপনাদের বোঝাবো। তো এই জন্য আমি প্রথমে চলে গেলাম অটো টোনে, এবং অটো টোনে যেতে হলে শিফট প্লাস কন্ট্রোল প্লাস এল প্রেস করতে হবে। অর্থাৎ এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন, অথবা শিফট কন্ট্রোল প্লাস এলও আপনি প্রেস করে করতে পারেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম অটো টোন। তো অটো টোনটা দেওয়ার পরে দেখবেন যে এখানে ছবিটার কিছু পরিবর্তন হয়েছে, এবং এই পরিবর্তনটা আপনাকে দেখানোর জন্য আমি একটা ইমেজের সাহায্য নিতে পারি। যেমন পূর্বে ছিল আমাদের ইমেজটা এই অবস্থায়, এবং আমি যখন অটো টোনটা দিয়েছি, অটো টোনটা দেওয়ার পরে আমার ইমেজটা এমন হয়েছে। অর্থাৎ এখানে ইমেজটার সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ হয়েছে, অর্থাৎ ইমেজটাকে ব্যবহার উপযোগী কিছুটা করা যায়। তবে সব ইমেজেই যে এক রকমের রেজাল্ট আসবে তা কিন্তু না। একটা ইমেজে অন্যরকম আসতে পারে এবং আরেকটা ইমেজে অন্যরকম আসতে পারে। তো সব ইমেজের ক্ষেত্রে যে অটো টোন কাজ করবে বা অটো কন্ট্রাস্ট কাজ করবে বা অটো কালার কাজ করবে তা কিন্তু ঠিক নয়। তো এরপরে আমরা যে কাজটা দেখব, এই কাজটা হলো যে অটো কন্ট্রাস্ট। তো যেহেতু আমি অটো কন্ট্রাস্টের কাজ দেখব, সেহেতু আমি অটো কন্ট্রাস্ট ব্যতীত সব কয়টা লেয়ারকে আনচেক করে রাখলাম। তো এবার আমি অটো কন্ট্রাস্ট দেখতে হলে আমাকে যে কাজটা করতে হবে, আমাকে আবার ইমেজে যেতে হবে, এবং ইমেজে যাওয়ার পরে আমি এখান থেকে অটো কন্ট্রাস্টটা যদি ক্লিক করি তাহলে আমি অটো কন্ট্রাস্টটা দেখতে পারবো। তো এই জন্য ওই যে এখানেও একটা শর্টকাট ফর্ম দেওয়া আছে, তো এইখান থেকে আমরা এই শর্টকাট কমান্ড ইউজ করে করতে পারি, অথবা এখান থেকে ক্লিক করে করতে পারি। তো আমি এখান থেকে ক্লিক করলাম এবং দেখি আমাদের ইমেজে কেমন পার্থক্য আসে। তো এইটা ক্লিক করার পরে আমরা লক্ষ্য করতেছি যে তেমন একটা পার্থক্য আসেনি। আমি আগেই বলেছিলাম যে সব ইমেজেই যে এক রকমের রেজাল্ট আসবে তা কিন্তু নয়। তো এইটা কেমন পার্থক্য হয়েছে সেটা দেখার জন্য আমি আরেকটা, মানে যেটা আমি এখন এডিট করি নাই, যে লেয়ারটা, সেই লেয়ারের সাপেক্ষে এটাকে আমি পার্থক্যটা তুলে ধরতে পারি। তো এই জন্য আমি এই লেয়ারটা নিয়ে আসলাম, এবং নিয়ে আসার পরে আমি এবার দেখব যে কি পার্থক্যটা। আমি যখন অটো কন্ট্রাস্ট দিয়েছিলাম, অটো কন্ট্রাস্টটা না দেওয়ার আগে পর্যন্ত আমার ইমেজটা এমন ছিল। এখন যদি আমি অটো কন্ট্রাস্টটা যখন দিয়েছি তখন আমার ইমেজটা হালকা পরিবর্তন হয়েছে, এবং হালকা পরিবর্তন হওয়ার পরে একটা ইমেজে পরিণত হয়েছে। তো আমি দেখি হালকা কি পরিবর্তন হয়েছে। তো আমি এখানে ক্লিক করলাম, এবং ক্লিক করার সাথে সাথে দেখবেন যে হালকা উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে ইমেজের। অর্থাৎ এটা যদি আমি আনচেক করে দিই তাহলে দেখবেন যে পূর্বের ইমেজ এবং এটা যদি আমি চেক করি তাহলে দেখবেন যে আমার ইমেজে হালকা পরিমাণে উজ্জ্বলতা বৃদ্ধি পাইছে। তো এইভাবে আপনি অটো কন্ট্রাস্ট দিতে পারেন, এবং প্রত্যেকবারের ন্যায় এবারেও যে সম্পূর্ণ পরিমাণে কাজ করবে তা কিন্তু নয়। তো আপনাকে সেই কথাটা মাথায় রেখে কাজ করতে হবে। তো এবার আমি যেটা করব সেটা হলো অটো কালার, অর্থাৎ এই ইমেজটাতে অটো কালার দিয়ে আমি কিভাবে ইমেজটাকে আপনাদের সামনে তুলে ধরি সেটা দেখুন।
তো এই জন্য আমাকে আবার ইমেজ যেতে হবে এবং ইমেজে যেয়ে আমি অটো কালার ক্লিক করবো, অর্থাৎ শিফট প্লাস কন্ট্রোল প্লাস ভি। এখন এটা ক্লিক করার পরে যদি দেখবো আমার এই ইমেজটা কি পরিবর্তন হয়, অর্থাৎ আমি এখানে যদি অটো কালার দিই, অর্থাৎ শিফট কন্ট্রোল প্লাস ভি বা এখানে যদি ক্লিক করি তাহলে আমি অটো কালারটা দেখতে পাবো। তো আমি এখানে ক্লিক করলাম, তো ক্লিক করার পরে দেখবেন যে একদম ফুল চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ আমার পূর্বের ইমেজটা না দেখলে আপনি বুঝতে পারবেন না এটা কত পরিমাণে চেঞ্জ হয়েছে এবং এটা ব্যবহার উপযোগী। তো আমি পার্থক্যটা এই ইমেজটার লেয়ারটার পার্থক্য বোঝানোর জন্য আমি পিছনে আরেকটা, যেটা আমি এখন এডিট করি নাই, শেয়ার লেয়ারের সাপেক্ষে এটাকে পার্থক্য আপনাদের বোঝাবো। তো এই জন্য আমি এটা ক্লিক করছি এবং ক্লিক করার পরে এবার এটাকে আমি আনচেক করব। তাহলে আমি আমার পূর্বে যেটা আনএডিটেবল অবস্থায় যে ছবিটা ছিল সেই ছবিটা হলো এইটা, এবং আমি যখন অটো কালার দিয়েছি এবং অটো কালার পরে আমার যে ইমেজটা হয়েছে সেটা হলো এইটা, যে এই কালারটা। তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে কি পরিমাণে এখানে পার্থক্য হয়েছে। তো আমি যখন অটো ব্রাইটনেস দিব, তো অটো ব্রাইটনেস দেওয়ার জন্য আমি পূর্বে থেকে যেহেতু একটা লেয়ার নিই নাই, তো সেহেতু আমি একটা নিব, অর্থাৎ এটা দেবো নর্মাল, মানে এটা নর্মাল পিকচার। আর এবার আমি প্রয়োগ করব যে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট। ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট দেওয়ার জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমাকে এই ইমেজে যেতে হবে। ইমেজে যেয়ে আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্টে থেকে ব্রাইটনেস এবং কন্ট্রাস্টে ক্লিক করলে ব্রাইটনেস এবং কন্ট্রাস্টটা চলে আসবে। তো আমি এখান থেকেও ব্রাইটনেস এবং কন্ট্রাস্টটা নিতে পারি, আবার আরও একটা পদ্ধতি আছে সেখান থেকেও ব্রাইটনেস এবং কন্ট্রাস্টটা নিতে পারি। এই জন্য আমাকে যেতে হবে কোথায়, এখানে যেতে হবে এবং এখানে যে গেলে আমি এখান থেকে ব্রাইটনেস এবং কন্ট্রাস্টটা নিতে পারি। এখন এইখানে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে আমি যখন এখান থেকে ব্রাইটনেস অথবা কন্ট্রাস্টটা নিয়েছি, অথবা এখান থেকে ব্যতীত যদি আমি এইখানে যে প্যানেলটা আছে অ্যাডজাস্টমেন্ট প্যানেল, এখান থেকেও যদি আমি এই ব্রাইটনেস এবং কন্ট্রাস্টটা নিই, তাহলে দেখবেন যে এখানে আলাদা আলাদা লেয়ার হয়েছে, অর্থাৎ আলাদা আলাদা লেয়ার করেই এই ব্রাইটনেস এবং কন্ট্রাস্টটা এখানে বোঝানো হয়েছে। তো এখন আমি যদি এখান থেকে ব্রাইটনেস এবং কন্ট্রাস্টটা নিতাম, ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে যদি ব্রাইটনেস এবং অ্যাডজাস্টমেন্টটা নিতাম, তাহলে সেক্ষেত্রে দেখবেন যে আমি কিন্তু এখানে কোনো নতুন লেয়ারের সৃষ্টি করিনি, অর্থাৎ নতুন লেয়ার না নিয়েই আমি এখানে কিন্তু ব্রাইটনেস এবং কন্ট্রাস্টটা নিয়েছি। তো যদি আপনি এখান থেকে ব্রাইটনেস এবং এখান থেকে যদি ব্রাইটনেস এবং কন্ট্রাস্টটা নেন, তাহলে আপনার কোনো আলাদাভাবে লেয়ার ক্রিয়েট হবে না। অর্থাৎ আপনি যদি একটা সিম্পল লেয়ার নিয়ে কাজ করেন, অর্থাৎ দেখা যাচ্ছে আমি এটা বোঝানোর জন্য আপনাদের এখান থেকে একটা ইমেজ দেই, দেখা গেল যে এই ইমেজটা, এখন এই ইমেজটাতে আপনি ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট দেবেন শুধু, আর অন্য কিছু দিবেন না। তো এই ক্ষেত্রে আপনি ইমেজে যাবেন এবং ইমেজে যাওয়ার পরে অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইটনেস এবং কন্ট্রাস্টে যদি দেন, তাহলে আপনার কিন্তু আলাদাভাবে কোনো রকমের লেয়ার ক্রিয়েট হচ্ছে না। আর যদি এখান থেকে যদি যান এবং এখান থেকে যেয়ে যদি আপনি এই যে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট দেন, তাহলে কিন্তু আপনার এখানে আলাদাভাবে লেয়ার ক্রিয়েট হচ্ছে। এবং অন্যভাবে যদি এই অ্যাডজাস্টমেন্ট থেকেও যদি আপনি দেন ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট, তাহলে সেক্ষেত্রে কিন্তু আলাদাভাবে লেয়ার ক্রিয়েট হচ্ছে। তো এখানে অ্যাডভান্টেজটা কি, যদি আপনি এখান থেকে যদি আপনি ইমেজ থেকে যদি অ্যাডজাস্টমেন্টে যে ব্রাইটনেস এবং কন্ট্রাস্টটা দেন, এবং ধরা গেল আমি এখান থেকে যেহেতু পূর্বে অটো দিয়েছি, এখানেও আমি অটো দিলাম এবং অটো দেওয়ার পরে আমি এটার দেখবো একটু টাইম নিবে, দেখবেন যে এখানে পূর্বের ইমেজটা ছিল এমন, এবং আমি যখন অটো কমান্ড দিয়েছি, অটো কমান্ডটা দেওয়ার পরে আমার ইমেজটা হয়েছে এমন। তো এক্ষেত্রে আমি এই অ্যাডজাস্টমেন্ট থেকে যখন ব্রাইটনেস এবং কন্ট্রাস্টটা দিলাম, তখন আমি কিন্তু এই ইমেজটাকে সরাসরি আমি জেপিইজিতে সেভ করতে পারবো, অর্থাৎ আমার আলাদাভাবে কোনো পিএসডি ফাইল সেভ করার কোনো দরকার হবে না। এবং যদি আমি এখান থেকে, অর্থাৎ এটাকে বোঝানোর জন্য আবার পূর্বের ছবিতে নিয়ে যাচ্ছে, এবং এখান থেকে যদি আমি এই যে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট দিলাম এবং ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট দিয়ে আমি এখান থেকে অটো দিলাম, অথবা আমি এখান থেকে ম্যানুয়ালি এটা চেঞ্জ করলাম, এবং চেঞ্জ করার পরে দেখবেন যে আমরা যে এখান থেকে যাই করি, অর্থাৎ এখানে যদি অটো দিয়ে থাকি, অটো দেওয়ার পরেও দেখবেন যে এখানে আমার কিন্তু আলাদাভাবে এই লেয়ারটা ক্রিয়েট হয়েছে। তো সেক্ষেত্রে যদি আপনি এই লেয়ারটা আনচেক করে যখন আপনি ছবিটাকে করতে যাবেন, আপনি জেপিইজিতে পাবেন, কিন্তু আপনি যখন এই ছবিটা সহ যখন করতে যাবেন তখনও জেপিইজিতে পাবেন, কিন্তু আপনি যদি আলাদাভাবে পিএসডি ফাইল সেভ করতে চান, তাহলে আপনাকে আবার আলাদাভাবে পিএসডি ফাইল সেভ করতে হবে।
কিন্তু ওই ইমেজের ক্ষেত্রে আপনি যদি চাইতেন এখানে অটো কমান্ড দিয়ে, অর্থাৎ ইমেজ এবং অ্যাডজাস্টমেন্টে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট দিয়ে যদি আপনি এখান থেকে দিতেন, এবং দেওয়ার পরে যদি আপনি শুধু জাস্ট আপনার পিএইচডি সেভ করার দরকার হচ্ছিল না, শুধু যদি আপনি এখান থেকে ইমেজটা সেভ করে দিতেন তাহলে আপনি ইমেজটাই পেতেন। তো যাই হোক, এভাবে আপনি এক একটা ছবিতে এক একভাবে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট করে দিতে পারবেন। তো আমরা সম্পূর্ণ ইমেজটার একটা হোল রিভিউ দেখি। অর্থাৎ এখানে আমি এখন ব্রাইটনেস এবং কন্ট্রাস্টটা দেবো অ্যাডজাস্টমেন্ট থেকে। এখানে আমি অটোটা দিয়ে দিলাম। অটো দেওয়ার পর দেখি কি পরিবর্তন হয়েছে। অটো দেওয়ার পরে দেখবেন যে এখানে তেমন খুব একটা পরিবর্তন হয়নি, অর্থাৎ খুবই হালকা পরিবর্তন হয়েছে, যা একদম চোখে না দেখার মতন। তো যাই হোক, আমরা প্রথম থেকে দেখি ইমেজগুলা। তো আমি এই জন্য প্রথমে সবগুলোকে আনচেক করে দিচ্ছি, এবং আনচেক করে দেওয়ার পরে আমি এখন দেখবো যে অটো টোনে, অর্থাৎ পূর্বের যে ছবিটা, পূর্বের নর্মাল ছবি এইটা, এবং পূর্বের ছবি এইটা, এবং আমি যখন অটো টোন দিয়েছি তখন অটো টোনের অবস্থায় ছবিটা এমন। এখন পূর্বের ছবি আবার এইটা ছিল, অটো কন্ট্রাস্ট দেওয়া অবস্থায় এই ছবিটা পেয়েছি আমরা, মানে হালকা পরিবর্তন হয়েছে। এবং যখন আমরা অটো কালার দিয়েছি তখন দেখবেন যে ছবিটা খুবই পরিবর্তন হয়েছে, অর্থাৎ অনেক কিছুই চেঞ্জ হয়েছে। তারপর যখন ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট দিয়েছি তখন দেখবেন যে একদম হালকা পরিবর্তন হয়েছে। তো এভাবে আমরা অটো কমান্ডগুলো ইউজ করে আমরা অটো কারেকশনগুলো করতে পারি। তো আশা করি আগামী টিউটোরিয়ালের সাথে থাকবেন এবং সবাই সুন্দর থাকবেন, ভালো থাকবেন। এই বলে আপনাদের আজকের টিউটোরিয়ালটা শেষ করছি, এবং শেষ করার আগে যদি আপনারা আমাদের নিয়মিত টিউটোরিয়ালগুলো পেতে চান তাহলে আপনাদের যে কাজটা করতে হবে, আমাদের চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে হবে। তাছাড়া আপনারা লাইক, ডিসলাইক অথবা আপনাদের যদি কোনো রকমের ইনফরমেশন দরকার হয় তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো আমরা ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।